বঙ্গবাসীর মন জয় তো আগেই হয়েছে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে দই প্রতি বছর পাড়ি দেয় সুদূর প্রবাসেও। কথা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত নয়াবাজারের দইয়ের, যার খ্যাতি ছড়িয়ে রয়েছে শহর ছেড়ে গ্রাম, জেলা রাজ্য ছাড়িয়ে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে। যেমন অতুলনীয় গন্ধ তেমনি স্বাদ, আর এই কারণেই বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন নয়াবাজারের এই দই কিনতে। কথায় বলে বাঙালির শেষ পাতে একটু দই না হলে ঠিক জমে না। নয়াবাজারের দইয়ের মধ্যে ক্ষীর দই, টক দই, সাদা দই, চিনি পাতা দই এবং মিষ্টি দই প্রভৃতি জনপ্রিয়। পুরনো রীতি মেনেই দুধ সংগ্রহের পর মাটির সরা বা পাত্রে দই প্রস্তুত করেন বিক্রেতারা। জন্মদিন, বিয়েবাড়ি থেকে শুরু করে নানা অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে নয়াবাজারের এই দইয়ের জনপ্রিয়তা তুঙ্গে বহু প্রজন্ম ধরে। নয়াবাজারের দই বিক্রেতা বিপ্লব ঘোষ বলেন, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, পার্শ্ববর্তী রাজ্য, এমনকি দুবাই, আমেরিকাতেও এই দই পাড়ি দেয় প্রতি বছর। আর দই কিনতে আসা এক ক্রেতা বলেন, নয়াবাজারের দইয়ের রাজ্য জুড়ে নামডাক রয়েছে। সাধ্যের মধ্যে এত সস্তায় এমন ভালো দই পশ্চিমবঙ্গে আর কোথাও পাওয়া যাবে না। ব্যবসা করছেন গঙ্গারামপুরে? এই যে নয়াবাজারে ক্ষীর দইয়ের একটা সুনাম রয়েছে রাজ্য সহ জেলা এবং বিদেশেও, কি বলবেন? এই যে সুনাম রয়েছে একটা দইয়ের, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে প্রথমে আগে নয়াবাজারের ক্ষীর দইয়ের খোঁজ করে এবং আমেরিকাতেও লন্ডনেও আপনাদের দই যাচ্ছে, কি বলবেন? ভালো লাগে জন্য যাচ্ছে। কীরকম কি ধরনের দই বিক্রি করেন? ক্ষীর দই, একটা আছে কাঁচা দই, চন্দ্রচূড় দই, টক দইও বিক্রি হয়। সবচেয়ে বেশি কোন দই বিক্রি হচ্ছে? সবচেয়ে বেশি ক্ষীর দই, কাঁচা দই। কীরকম দাম রয়েছে এখন বাজারে? 170, 120। গঙ্গারামপুরের বাসিন্দা? দক্ষিণ দিনাজপুর জেলা সহ পুরো রাজ্যে নয়াবাজারে ক্ষীর দই বিখ্যাত এবং বাইরের লোক গঙ্গারামপুরে ঘুরতে এলে এই ক্ষীর দই খোঁজ করে। গঙ্গারামপুরবাসী হিসেবে কতটা গর্বিত এই বিষয়টা নিয়ে? এই ব্যাপারটা নিয়ে খুবই গর্ববোধ হয় যে আমাদের গঙ্গারামপুরেরই একটা জিনিস বিখ্যাত এবং সেটা লোকের খাওয়ার জিনিস। তো এই গঙ্গারামপুরের ক্ষীর দই শুধুমাত্র গঙ্গারামপুরে না, তার বাইরে বেরিয়ে গেছে এবং সবাই ব্যাপারটা জানে এবং সবাই এটাকে পছন্দ করে সবসময়।